হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, একটু আগে দেখবেন যে আমি 18/3/2025-এ ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন এবং যারা ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তারা 2024 এবং 2025 অর্থবর্ষের জন্য তারা অ্যাডক বোনাস পাবেন। তো কিভাবে তারা কত টাকা অ্যাডক বোনাস পাবেন এবং যারা ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে তারা কিভাবে এই বোনাসটাই ক্যালকুলেশন করবেন, ম্যাক্সিমাম কত পাবেন, সমস্ত কিন্তু সেই ভিডিওতে আমি পরিষ্কারভাবে মেনশন করেছি। এবার অনেকেই কোয়ারি ছিল যে তাহলে যারা পেনশনার আছে, পেনশনার হোল্ডাররা কত করে আপনাদের এই বোনাসটা পাবে কি না এই বিষয়ে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে যারা পেনশন হোল্ডার রয়েছে বা পেনশনার রয়েছে তাদের ক্ষেত্রে এক্স গ্র্যাচিয়া বলা হয়। এই এক্স গ্র্যাচিয়া বলা হয় এই জিনিসটাকে, তাদের অ্যাডহক বোনাস বলে হয় না, এবং কিছু কিছু শর্তে তারা এই এক্স গ্র্যাচিয়া যেটা সেটা পেয়ে থাকে। এবার আমি এই ভিডিওটা আপলোড করতাম, কিন্তু অনেকে দেখলাম কমেন্ট করেছেন যে কত টাকা পাবে কি না সেই বিষয়ে। তো তাদেরকে আমি বলবো এই ভিডিওটা আপনারা যদি দেখে নেন তাহলে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা যে পয়েন্টগুলো অবশ্যই দেখতে হবে সেগুলো আপনাদের বলে রাখি। যে সমস্ত এমপ্লয়ি, ভালো করে একটু দেখবেন, যে সমস্ত এমপ্লয়ি 30/9/2024 থেকে 1/9/2025 এই পিরিয়ডের মধ্যে যারা রিটায়ারমেন্ট করেছেন বা যারা রিটায়ারমেন্ট করবেন, ঠিক আছে, তারা কিন্তু এই যে এক্স গ্রেসিয়া তারা কিন্তু সেটা পাবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের ডেট। তো যে সমস্ত এমপ্লয়ি যারা এই 30/9/2024 থেকে 1/9/2025 এই টাইম পিরিয়ডের মধ্যে যারা রিটায়ার করবেন, এবং আরেকটা জিনিস খুব মেনশন করতে হয়, সেটা হচ্ছে যারা মারা গেছেন বা কেউ হয়তো হয়তো গেলেন আর কি এই 1/9/2025 এই ডেটের মধ্যে, সরি টু সে 1/9/2025-এর মধ্যে কেউ হয়তো মারা গেলেন, বা এই 30/9/24 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই মার্চ মাস এখন কেউ কোনো এমপ্লয়ি হয়তো মারা গেছেন, তো তারা কিন্তু এর জন্য এলিজেবল, ঠিক আছে। তো এর জন্য তারা এলিজেবল। আর কি বলেছে সেকেন্ড, কি বলেছে সেকেন্ড বলছে দোজ হুজ বেসিক পেনশন প্লাস ডিআরএস রিলিফ। তো সেক্ষেত্রে আপনাদের বলেছিলাম এমলমেন্টস যেটা, অর্থাৎ সেখানে আমি বেসিক বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে আপনাদের ডিএটা অ্যাড করেছিলাম, এবং যারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান তো এনপিএটা অ্যাড করা হয়, সেখানে এমলমেন্টস হয়। তো এক্ষেত্রে যারা রিটায়ার করেছেন, যাদের বেসিক পেনশন প্লাস ডিএ, এইটা 31/3/2025, 31 মার্চ 2025 এর মধ্যে কত টাকা এক্সিড করে যায়নি সেটা আপনাদের দেখাচ্ছি। 38,000 টাকা, ডিড নট এক্সিডেড 38,000 রুপিস। কোন ডেটের মধ্যে? 31শে মার্চ 2025-এর মধ্যে যে সমস্ত পেনশন হোল্ডার রয়েছে যাদের বেসিক পেনশন প্লাস ডিএ এটা 38,000 টাকার বেশি পেরিয়ে যায়নি, তারা এক্স গ্রেসিয়া হিসেবে 3500 টাকা করে পাবেন, ঠিক আছে। তো আগেরটা আমি বলেছিলাম যে যারা অ্যাডক বোনাস পাচ্ছেন তারা আপনাদের 6,800 টাকা করে পাচ্ছে, এবং যারা এক্স গ্রেসিয়া পাচ্ছে পেনশন হোল্ডাররা তারা 3,500 টাকা করে পাবে। তো এটা একজন কমেন্টে রিপ্লাই দিয়েছে, তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করব সেক্ষেত্রে আমি আর এই জন্য আমি রিপ্লাই দেইনি। তো আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখে নিন, ঠিক আছে। আর কি কি আপনাদের এখানে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনারা বলছি। সেটা হলো, যদি আপনাদেরকে রিএমপ্লয়মেন্ট না করা হয়, ঠিক আছে, এখানে একটা কথা আছে দেখবেন, যদি আপনি কোনো এমপ্লয়ি আপনি রিটায়ারমেন্ট করেছেন, তারপরে গভর্নমেন্ট যদি আপনাকে আবার রিএমপ্লয়েড যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের এই এক্স গ্রেসিয়া পাবেন না, ঠিক আছে। আর এই এক্স গ্রেসিয়া কিন্তু সমস্ত স্কুল টিচার থেকে শুরু করে যারা মানে রিটায়ার করেছে, প্লাস গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত অথরিটিগুলো রয়েছে, তারা সবাই কিন্তু এই টাকাটা তারা পাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখুন পুরো জিনিসটা কিন্তু মেনশন করা আছে এই জায়গাতে সব, এই যে টিচিং, নন টিচিং স্টাফ মানে পেনশনার, আচ্ছা, স্টেট এডেড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, পেনশনার অফ পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, মিউনিসিপ্যাল লোকাল বডিজ যারা রয়েছে এমনি সবাই, ঠিক আছে।
সবাই কিন্তু এই এক্স গ্রেসিয়া হিসেবে 3500 টাকা করে তারা পাবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে মেনশন করার আছে, সেটা হলো যে দ্য পেমেন্ট অফ এক্স গ্রেসিয়া অ্যান্ড স্যাংশনড হেয়ার ইন অ্যাবভ শুড বি, এটা একসঙ্গে করে দিয়েছে, হেয়ার ইন অ্যাবভ শুড বি মেড বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর অফ 2025 ফর দ্য মুসলিম পেনশনার, আর বা যারা ফ্যামিলি পেনশনার রয়েছে এবং যারা মুসলিম পেনশনার নয় তাদের ক্ষেত্রে এই 15/9/2025 থেকে 19/9/2025 এর মধ্যে কিন্তু ডিসবার্স করতে হবে এই এক্স গ্রেসিয়াটা। যারা মুসলিম রয়েছেন তাদের 2025 ঈদ উল ফিতরের আগে ডিসবার্স করতে হবে, এবং যারা নন মুসলিম রয়েছেন তাদের ক্ষেত্রে 15/9/2025 থেকে 19/9/2025 এর মধ্যে ডিসবার্স করতে হবে টাকাটা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া। যদি আপনাদের ম্যাচ করে থাকে তাহলে আপনারা এক্স গ্রেসিয়া হিসেবে এই 3500 টাকাটা আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন, যাদের কোয়ারি ছিল পেনশন নিয়ে, তারা অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন। ধন্যবাদ।